ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস উইথ সুমন। তো এর আগের ভিডিওর কথা মতোই আমরা বয়স সম্বন্ধিত কিছু অঙ্ক নিয়ে এসেছি। তো এখানেও আমরা 5 থেকে 6টা টাইপ মতো করার চেষ্টা করব, যার মধ্যে তোমাদের পরীক্ষাতে আসার মতো সমস্ত টাইপগুলো কভার হয়ে যাবে। আচ্ছা, এর প্রথমে বলে দিই যে শেষের 2 থেকে 3টা যে অঙ্ক থাকবে সেটা মোস্ট ইম্পর্টেন্ট সমস্ত পরীক্ষার পার্সপেক্টিভে, জিএনএম এনএমদের জন্য। ঠিক আছে, দেখো প্রথম অঙ্কটা দেখে নিই। প্রথম অঙ্ক কি বলেছে? The ratio of present ages of P and Q is 3:4. 5 years ago, the ratio of their ages was 5:7. Find the present age. আচ্ছা, যখনই রেশিও দিয়ে দিবে তখনই একটা জিনিস মাথায় রাখবে, রেশিও তো আমার কত পার্টিকুলার বলা নেই, তাহলে আগেই প্রেজেন্ট এজটা ধরে নিই। দ্য প্রেজেন্ট এজ অফ পি অ্যান্ড কিউ ইজ, যখনই এরকম রেশিও দিবে আমরা এক্স ধরে নেব, 3x and 4x। এবার 5 বছর আগে যদি প্রেজেন্ট এজ এটা হয়, তাহলে 5 ইয়ার্স এগো কত হয়ে যাবে এই এজটা? 5 ইয়ার্স এগো এই এজটা কি হয়ে যাবে? 3x এগো। যখন বলবে আগের বললে আগে চলে যাবো, মাইনাস করে দেবো, পরে বললে প্লাস করে দেবো। 3x - 5 এটা p এর হয়ে যাবে, আর q এর কত হয়ে যাবে? 4x - 5। কিন্তু বলেছে যে 5 ইয়ার্স এগো দ্য রেশিও অফ देयर এজেস হচ্ছে 5:7, তাহলে ক্লিয়ারলি 5:7 বলে দিয়েছে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন এটি কি হলো? অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন রেশিওটা বলে দিয়েছে, তাহলে এটা হচ্ছে ওদের রেশিও। আর একটা রেশিও অলরেডি 5 বছর আগের 5:7 দিয়েছে। এখান থেকে x এর ভ্যালু ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব। তাহলে দেখো এখান থেকে x এর ভ্যালু কিভাবে ক্যালকুলেট করব? ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো। 21x - 35 ইজ ইকুয়াল টু 20x - 25। ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলাম, গুণ করলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো এটা এদিকে আসলে 21 থেকে 20 বাদ চলে যাবে, 21x - 20x, আর ওইটা ওই পারে গেলে -25 + 35। তাহলে এটা কত হয়ে যাবে? x ইজ ইকুয়াল টু 10। তাহলে x ইজ ইকুয়াল টু 10, তাহলে প্রেজেন্ট এজ কত হয়ে যাবে? তাহলে প্রেজেন্ট এজ দেখো, প্রেজেন্ট এজ কত পেয়ে যাবো আমরা? প্রেজেন্ট এজ কত পাবো? দেখো 3x আর 4x, তাহলে 3 × 10 মানে 30 p এর, আর q এর হয়ে যাবে 40, কারণ 3 × 10 30, কারণ x এর মান তো আমরা 10 পেয়েছি না। তাহলে 3 × 10 30 আর 40, এটা হয়ে গেল প্রথম অঙ্ক। আচ্ছা, পরের অঙ্ক চলে যাব। পরের অঙ্কটা কি বলেছে দেখো। পরের অঙ্কটা বলছে যে এ ম্যান ইজ 24 ইয়ার older than his son. In 2 years his age will be twice the age of son. এবার বলেছে প্রেজেন্ট এজ অফ দ্য সনের প্রেজেন্ট এজটা চেয়েছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে বলছে এ ম্যান ইজ 24 ইয়ার older than his son, তাহলে তার এইভাবে লিখতে হবে, লেট দ্য এজ অফ দ্য সন এক্স ধরে নিই। তাহলে ওই ম্যানটার দ্য এজ অফ দ্য ম্যান কত হবে? 24 ইয়ার অলটার বলেছে, তাহলে ওর কত বয়স হয়ে যাবে? 24। ঠিক আছে। এবার বলছে ইন 2 ইয়ার মানে 2 বছর পর হিজ এজ উইল বি টুয়াইস দ্য এজ অফ হিজ সন। ঠিক আছে, তাহলে 2 বছর পর তাহলে x + 2 এটা ছেলের বয়স হয়ে গেল, আর ওর ওই ম্যানটার বাবার বয়স 2 বছর পর এটা আসবে। তাহলে কি বলেছে? টুয়াইস দ্য এজ অফ সন, তার ছেলের বয়সের দ্বিগুণ। তাহলে ছেলের বয়স তো এটা না, ছেলের বয়সের দ্বিগুণ মানে 2 দ্বিগুণ। সাধারণত মনে হবে এইদিকে 2 দ্বিগুণ করে, কিন্তু না, ছেলের বয়সের দ্বিগুণ করলে তাহলে সমান হবে। তাহলে এখান থেকে ক্যালকুলেট যদি করি তাহলে এটা কত আসবে দেখো। এটা অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, এটি কিউ লিখবে, কোয়েশ্চেন প্রশ্ন অনুযায়ী বাংলায় বলা হয়। তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো 2x + 4 ইজ ইকুয়াল টু, দেখো এটা হয়ে যাবে x + 24 + 2 মানে 26। তাহলে দেখো এখান থেকে কি পাচ্ছি আমি? এই 2x থেকে x সাবট্রাক্ট করে দেব, আর এই দিক থেকে 26 থেকে 4 বাদ দিয়ে দেব। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? x ইজ ইকুয়াল টু 22। তাহলে x হয়ে গেল কার? সনের বয়সটা হয়ে গেল না, সন এটাই চেয়েছে, দ্য প্রেজেন্ট এজ অফ দ্য সন। তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার। ছেলেটার বয়স কত? 22। তাহলে তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। তো চলো পরের প্রবলেমটা আমরা দেখে নিই।
পরের প্রবলেম কি বলছে, ইফ রাজ ওয়াজ 1/3 অ্যাজ ওল্ড অ্যাজ রহিম 5 ইয়ার্স ব্যাক, মানে 5 বছর আগে রাজের এজ হবে 1/3 রহিমের, অ্যান্ড রাজ ইজ 17 ইয়ার্স ওল্ড নাও, তাহলে রাজের 70 ইয়ার্স, প্রেজেন্ট এজ অফ রাজ, প্রেজেন্ট এজ কার, রাজের কত 17, তাহলে 5 ইয়ার্স ব্যাক রাজের এজ কত হয়ে যাবে 5 ইয়ার্স ব্যাক। কেন করছি, কারণ রহিমের 1/3 আছে 5 ইয়ার্স ব্যাক, তো সুতরাং আমাকে 5 ইয়ার্স ব্যাক বের করতেই হবে। তাহলে 5 ইয়ার্স ব্যাক, তাহলে 17 থেকে 5 বাদ 12 ইয়ার, 5 বছর আগে তার বয়স ছিল। এবার বলেছে এই 12 ইয়ার এজটা রাজের, 12 ইয়ার রাজ 1/3 অফ রহিম, তার মানে এখানে আমি বলতে পারি না 12 ইজ ইকুয়াল টু, আচ্ছা 1/3 রহিমের তা বলতেই পারি যে 1/3 মানে যদি 12 হয় তাহলে 1 মানে কত হবে 12 ইন্টু 3, 3/1 হয়ে যায় অ্যাকচুয়ালি, এটা এরকম, তাহলে 36, তাহলে রহিমের এজ কত পেয়ে গেলাম 36, এটা রহিমের এজ। তাহলে দেখো কত সোজা ভাবে বেরিয়ে গেল। তাহলে এটাই তো চেয়েছে, হাউ ওল্ড ইজ রহিম ওয়াজ, রহিমের ওয়াজ ওই জন্য প্রেজেন্টে বলেছে না, এটা তো 5 ইয়ার্স ব্যাকে, তাহলে প্রেজেন্ট এজটা আলাদা হবে, প্রেজেন্ট এজ হয়ে যাবে রহিমের 36 প্লাস 5 41, এটা 5 বছর আগে ছিল, এটা প্রেজেন্ট এজ, এটা হবে অ্যান্সার। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, তারপর অঙ্কটা বলছে যে মাদার্স এজ টুডে ইজ থ্রাইস অ্যাজ হার ডটার, ঠিক আছে, তাহলে আগে আগে এটা অনুযায়ী লিখে দিই, লেট দা এজ অফ ডটার এক্স, তাহলে মাদারের কত হবে, মাদারের কত হবে 3x, কারণ বলে দিয়েছে ওটা দেখো, দ্য মাদার এজ টুডে ইজ থ্রাইস অ্যাজ হার ডটার, আফটার 10 ইয়ার্স 10 বছর পর ইট উড বি ডাবল, 10 বছর পর এটা কি বলছে ডবল হয়ে যাবে, তাহলে 10 বছর পর ডবল, তাহলে দুজনকে 10 বছর করে দিয়ে দিলাম, ডবল কার হবে মায়ের এজটা মানে মেয়ের এজে ডবল হয়ে যাবে, ঠিক আছে, তাহলে মেয়ের এজ কত আছে হয়ে যাবে, আর মায়ের এজ এটা হবে 10 বছর পর দুজনেরই, তাহলে এই যে এখানে আমরা মেয়েকে 2 দিয়ে গুণ করলে তাহলে তো সমানটা হবে, এক্ষেত্রে মাথায় রাখতে হবে ডবল যখনই বলবে তখন কিন্তু ছোটটার সাথে গুণ করতে হবে। তাহলে নেক্সট এখান থেকে আমরা বেরিয়ে যাবে দেখো 2x প্লাস 20 ইজ ইকুয়াল টু 3x প্লাস 10, তাহলে এখান থেকে কি বলতে পারি, এখান থেকে বলতে পারি না যে 3x মাইনাস 2x ইজ ইকুয়াল টু 20 মাইনাস 10, তাহলে এখানে বলতে পারি আমি x ইজ ইকুয়াল টু 10, তাহলে ডটারের এজ তো xই বলেছিলাম, তাহলে ডটারের এজ কত হয়ে যাবে 10, তাহলে এটাই হয়ে যাবে আমার অ্যান্সার। তাহলে এটা হয়ে গেল আমাদের 3 নম্বর আর 4 নম্বর টাইপ। এরপরে 5 নম্বর টাইপ আমরা পরেরটা দেখে নেবো, চলো চলো আমরা লাস্ট প্রবলেম দেখে নিই। এটা 5 নম্বর টাইপ এজ রিলেটেড প্রবলেমের। আচ্ছা এখান থেকে আশা করছি যে তোমাদের সমস্ত রকম টাইপই কভার হয়ে যাবে, আর যদি ফার্দার কোনো রকম টাইপ বা কোনো ম্যাথ থাকে আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবো তোমাদেরকে। তো দেখো এটা লাস্ট টাইপ বা 5 নম্বর টাইম আমরা দেখে নিই। বলছে ইন 10 ইয়ার্স এ উইল বি টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ বি ওয়াজ 10 ইয়ার্স এগো, মানে বি এর 10 বছর আগে যা বয়স ছিল 10 বছর পর এ এর বয়সের মানে দ্বিগুণ হবে। দেখো কম্প্রিহেনশনের মধ্যেই কিন্তু ম্যাথটা পুরো লুকিয়ে আছে। আচ্ছা তারপরে কি দিয়েছে বলেছে পড়ে নি, ইফ এ ইজ নাও 9 ইয়ার্স ওল্ডার দ্যান বি দেন প্রেজেন্ট এজ ইজ, তাহলে নিচ থেকে শুরু করি, লেট দ্য প্রেজেন্ট এজ অফ বি এক্স, তাহলে প্রেজেন্ট এজ অফ এ এর কত হবে x প্লাস 9। আচ্ছা অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন প্রথমেই বলেছি 10 ইয়ার্স লেটার, মানে ওর 10 বছর পরে এর এজ কত আছে x প্লাস 9, x প্লাস 9 এর 10 ইয়ার্স পরে বি এর যা বয়স হবে 10 বছর আগে তার হবে দ্বিগুণ, ওই যে বলে দেখো টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ বি, তাহলে এখান থেকে x এর ভ্যালু বের করলেই পেয়ে যাবো আমরা। তাহলে এখানে দেখো x প্লাস কত হবে 19, আর এদিকে হবে 2x মাইনাস 20, তাহলে এটাকে এইদিকে নিয়ে চলে আসি 19 প্লাস 20 আর এদিকে 2x মাইনাস x, তাহলে x এর ভ্যালু এটা 2x থেকে x বাদ দিলে x থেকে গেল, আর 19 প্লাস 20 39, তাহলে x এর বয়স বেরিয়ে গেল 39। কাজ বলেছে প্রেজেন্ট এজ অফ বি, বি এর প্রেজেন্ট এজ কত, তাহলে এই দেখো এখানে পেয়ে গেছি আমরা 39।
তাহলে অবভিয়াসলি এটাই অ্যান্সার হয়ে যাবে। এর যদি চাইতো তাহলে 39 + 9 48 হয়ে যেত, এটা অ্যান্সার। তাহলে এটাই ছিল আমাদের লাস্ট টাইপ। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।